দহি বড়া কিন্তু আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু আজকের দহি বড়াটা একেবারেই অন্যরকম। এটাতে কোনো ভাজা ভুজার কোনো প্রয়োজন নেই, মাত্র 3-4 মিনিটে তৈরি হয়ে যায় এরকম সফট সফট দহি বড়া। চলুন রেসিপিতে দেখে নেওয়া যাক। এখানে আমি ফ্রেশ দই নিয়েছি হাফ কাপ, সেটাকে গ্রাইন্ড করব। তার সাথেই দিয়ে দেব আমি 2 চামচ চিনি, আর ছোট চামচ দিয়ে হাফ চামচ হচ্ছে বিট লবণ। এবার এটাকে গ্রাইন্ড করব। গ্রাইন্ড করে আমি এর মিক্সারটা ফ্রিজে ঠান্ডা হতে দেব। আর ব্লেন্ডারটা ধুয়ে এই জলটুকু আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব। এইটার কাজ পরে বলছি। আর অন্যদিকে আমি ব্রেডের সাইডগুলো কেটে নেব। আমার লাগবে ব্রেড, তো আমি 7-8 পিস ব্রেড নিয়েছি। এগুলোর সাইডগুলো আমি কেটে নেব। আর ব্রেডের ভিতরে যে পুরটা হবে তার জন্য আমার লাগবে কাজু বাদাম আর কিশমিশ, সেটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। সব কিছু রেডি হয়ে গেছে। এবার হচ্ছে দহি বড়া বানানোর পালা। তো এইটা বানাতে হবে, প্রথমে সেই জলটা যে রেখেছি সেই জলটার মধ্যে ব্রেডটাকে চুবিয়ে এবার ভিতরে হচ্ছে কাজু আর কিশমিশের পুরটা দিয়ে সুন্দরভাবে গোল গোল দহি বড়া বানিয়ে নিতে হবে। এইভাবে সবগুলোই বানিয়ে নিতে হবে। যত পিস বানাতে চান এইভাবেই বানিয়ে নেবেন। তো আমি একে একে সবগুলো বানিয়ে ফ্রিজে ঠান্ডা হতে দিয়েছি। আর এই দিকে হচ্ছে আমি তেঁতুলের চাটনি বানাবো। তার জন্য তেঁতুলের পিউরিটা বের করে নিচ্ছি। তেঁতুলের যতগুলো তেঁতুল আছে ততগুলোই চিনি নিয়েছি। এই তো হাফ কাপ চিনি, আর দুটোকেই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, গাঢ় হতে দিয়েছি। আর এইদিকে গ্রিন চাটনির জন্য পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, আদা এক টুকরো আর একটুখানি জিরে দিয়ে ব্লেন্ড করে নেব। এই তো আমার হয়ে গেছে। তেঁতুলের চাটনিটার উপরে একটু ভাজা জিরা দিয়ে দিলাম। এবার সব কিছু বের করে একদম সাজানোর পালা। তো দহি বড়াগুলোর উপরে আমি দই, সেই ঠান্ডা দইয়ের মিক্সারটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি গ্রিন চাটনি। তারপরেই আমি দিয়ে দেব সেই তেঁতুলের চাটনিটা। আর এইটা একেবারেই সময় লাগে না, ঝটপট যখন তখন বানিয়ে ফেলা যায়। আর উপর থেকে ডেকোরেশন করব আমি ভাজা জিরার গুঁড়ো আর একটুখানি হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। এটা দেখতেও ভালো লাগে আর খেতেও একটু ফ্লেভার আসে। ওয়াও, এত সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা সফট দহি বড়া বানিয়ে ফেললাম, তাও আবার কোনো ঝামেলা ছাড়াই। কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আরও নেক্সট রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।